আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং আমরা গতকাল যে ক্লাস নিয়েছি সেটা তোমরা আশা করি দেখছো এবং শিখছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ভয়েস চেঞ্জার বেসিক নিয়ম সম্পর্কে। তারপরে ভয়েস চেঞ্জার সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করবো টেন্স অনুযায়ী সেটা শিখেছি। আজকে আমরা শিখবো ভয়েস চেঞ্জার কতিপয় গুরুত্বপূর্ণ নিয়ম, যে নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, না জানলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। অনেকগুলো নিয়মের মধ্যে প্রথম নিয়মটা দেখো, সেটা হলো যে মডেল অক্সিলারি, অর্থাৎ ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড। এবং সেমি মডেল অক্সিলারি, সেগুলো হলো যে ইজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, ইজ গোয়িং টু, এগুলোকে বলা হয় সেমি মডেল অক্সিলারি। এগুলো যদি কোনো সেন্টেন্সে আসে, তখন আমরা ওই অ্যাক্টিভ ভয়েসকে যখন পেসিভ করবো, তখন আমরা এই মডেল অক্সিলারি এবং সেমি মডেল অক্সিলারির পর আমরা একটা বি ব্যবহার করবো। তুমি উদাহরণ দেখলে বুঝতে পারবে যে আমি একটা সেন্টেন্স লিখেছি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো, আই সাবজেক্ট, ক্যান অক্সিলারি ভার্ব নিলাম, তারপরে দ্য ওয়ার্ক, এটা আমাদের অবজেক্ট। এখন আমরা অবজেক্টকে পেসিভ ভয়েসে সাবজেক্ট বানাইলাম দ্য ওয়ার্ক। তারপর আমাদের মডেল অক্সিলারি ব্যবহার করলাম ক্যান। এখন দেখো, ক্যানের পরে আমরা একটা ব্যবহার করছি যে বি। এই আমি যে বলছিলাম যে মডেল অক্সিলারির পর আমরা একটা বি ব্যবহার করতে হবে। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম ডান, তাহলে ক্যান বি ডান বাই মি, অর্থাৎ দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। এটা হলো যে 1 নম্বর নিয়ম। এবার আসো 2 নম্বর নিয়ম। তো তোমরা মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি এগুলা মুখস্থ করে নিবা। এগুলো মুখস্থ করলে তোমাদের পরে কনফিউশন থাকবে না। এখানে আসো রুল 2, খুব মনোযোগ দিবা। আমি কিছু ভার্ব লিখতেছি, দেখো। নো টু, marvel at, is with, sit with, এখন দেখো আমরা এই ভার্বগুলো কেন লিখেছি। আমরা আগে নিয়ম শিখছিলাম যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমাদের অবজেক্টের আগে, প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে আমরা একটা বাই ব্যবহার করব। কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেটা কি দেখো, আই নো হিম, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা প্যাসিভ করলে কি করতে হবে, দেখো আই নো হিম। এখানে আমাদের আই হচ্ছে সাবজেক্ট, হিম অবজেক্ট। আমরা হিমকে সাবজেক্ট নিলাম হি। আমরা আনলাম ইজ, এরপরে নো, ভার্বের 3 নম্বর ফর্ম নোন। এখন দেখো, আমি আগেই বলছিলাম যে আমরা এখানে যে নির্দিষ্ট ভার্বগুলো দেওয়া আছে, ভার্বের সাথে নির্দিষ্ট প্রিপোজিশন দেওয়া আছে। সেজন্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই বাই ব্যবহার না করে নির্দিষ্ট ভার্বের সাথে যে নির্দিষ্ট প্রিপোজিশন দেওয়া আছে সেটা ব্যবহার করছে, অর্থাৎ নোন টু, নো এর সাথে টু আসে, সেজন্য টু ব্যবহার করছে। এরকম আমরা যখন মার্বেল ব্যবহার করবো, তখন মার্বেলের সাথে নির্দিষ্ট অ্যাড ব্যবহার করতে হবে, প্লিজের সাথে উইথ ব্যবহার করতে হবে, সিজের সাথে উইথ আসবে, নখের সাথে অ্যাড আসবে। এখন আরো কিছু ভার্ব আছে, এগুলো বেশি ব্যবহৃত হয় বিধায় তোমাদেরকে এগুলা দিয়েছিলাম। তোমরা এই ভার্বগুলো মুখস্থ করবা, সাথে প্রিপোজিশনগুলো জেনে নিবা। এবার আসছে রুল 3। রুল 3তে যদি দুটি অবজেক্ট থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে দুইটি অবজেক্ট থাকে, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানাতে। এখানে দেখো, আমাদের 3 নম্বর রুল অনুসারে অ্যাক্টিভ ভয়েসে দুইটা অবজেক্ট থাকবে। এতক্ষণ আমরা যা শিখছি সেখানে একটা অবজেক্ট পেয়েছি, কিন্তু এখানে তো আমাদের দুইটা অবজেক্ট থাকবে। দুইটা অবজেক্ট থাকলে আমাদের কি করতে হবে, দেখো
তাহলে আমি বলছিলাম যে এখানে দুইটা অবজেক্ট আসবে, একটা দেখো দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আজ অবজেক্ট 1, তারপরে হচ্ছে ইংলিশ অবজেক্ট 2। তাহলে আমাদের এখানে নিয়ম হলো যে ব্যক্তিবাচক অবজেক্টকে, তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে আজ, বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ইংলিশ। তাহলে আমাদের এই ব্যক্তিবাচক অবজেক্টকে প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে কি হয় দেখো, তাহলে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট যদি আজ হয়, এটা হয়ে যাবে উই, তারপরে অক্সিলারি ভার্ব আসবে উই আর, আর তিন নাম ফ্রম, উই আর টট ইংলিশ। তাহলে আবারও দেখো, যদি অ্যাক্টিভ ভয়েসে দুইটা অবজেক্ট থাকে, আমরা ব্যক্তিবাচক অবজেক্টে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানাবো, তারপরে যথানিয়মে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলতে পারবো। এবার আসো 3 নাম্বার, 4 নাম্বার নিয়মে আসো। রুল 4, সেটা হলো যে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তথা myself, himself, herself, themselves, itself, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ অর্থাৎ মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইটসেলফ, ইউরসেলফ, এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, যেমন হি কিল্ড হিমসেলফ। এক্ষেত্রে আমাদের দেখো যে বলছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন পাই, রিফ্লেক্সিভ প্রোনাউন ক্ষেত্রে আমাদের এখানে কোনো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না, এখানে সাবজেক্ট অবজেক্ট যথাস্থানেই থাকবে, শুধু টেন্স ও সাবজেক্ট অনুযায়ী শুধু আমরা অক্সিলারি ভার্বটা চেঞ্জ করব। দেখো এখানে অবজেক্ট অবজেক্টে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে হি। এখানে কিল, এটা দ্বারা বুঝেছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে আসবে ওয়াজ। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম কিল বাই। তাহলে এরকম যাই আসো, এখানে যতগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, সব রিফ্লেক্সিভ প্রোনাউন একই নিয়মে আমাদের অ্যাক্টিভতে আমরা প্যাসিভ করতে হবে। সুতরাং রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো জানতে হবে, তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়মটা জেনে তারপরে ইয়ে করতে হবে। এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো যে আমাদের সাবজেক্ট অবজেক্ট যথাস্থানে থাকবে, শুধু আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনবো আর বাই যোগ করবো, সেটা টেন্সের বেসিক নিয়ম অনুযায়ী আমরা করতে হবে আর কি। তো দেখো এখানে আমরা 4টা নিয়ম শিখছি, এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ নিয়ম। তারপর আমাদের ইম্পারেটিভ কিছুগুলো আছে, এগুলো আমরা পরে শিখবো। তোমাদের যে কাজ হলো সেটা হলো যে আগের পড়ার সাথে পড়াটা একটা রিলেটেড তৈরি করে তোমরা ভয়েস চেঞ্জটা শিখে ফেলবা। এতটুকু যদি শিখো, আশা করি তোমাদের কোনো ভয়েস চেঞ্জ করতে তেমন কোনো প্রবলেম হবে না, তোমরা এগুলো ভালো করে শিখবা। নেক্সট আমরা যখন পড়বো তখন অন্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। বাসায় থাকবা, বাবার সাথে থাকবা, আশা করি তোমরা সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, আর এই পড়াগুলো শিখে নিবা। ঠিক আছে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।